আম খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি। সেই আম দিয়ে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম যদি বাড়িতে তৈরি করা যায়, তাহলে বাচ্চারা আর বাইরে আইসক্রিম খেতে চাইবে না। আসসালামু আলাইকুম দর্শক, আসুন খুব সহজভাবে কিভাবে আম দিয়ে আইসক্রিম ঘরে বানানো যায় দেখে নিন। 3টা পাকা আম আমি এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে 1 লিটার দুধকে জাল করে শুকিয়ে নিয়ে হাফ লিটার করে ঠান্ডা করে নিয়েছি। 2.5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে এটা জাল করে নেব মিডিয়াম আছে। আমি যতক্ষণ ঘন হয়ে থকথকে না হয়ে আসে, নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে, তা না হলে চুলায় নিচে লেগে পুড়ে যেতে পারে। দুধটা আমার প্রায় শুকিয়ে এসেছে। চামচ দিয়ে এখন ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম থাকতেই নামিয়ে নেব, নামিয়ে ফ্যানের নিচে ঠান্ডা করে নেব। এখন একটা ব্লেন্ডার জগ নিয়ে আমি আম ঢেলে দিচ্ছি, অল্প কিছু কুচি আম রেখে দেব। প্রথমে আমটা ব্লেন্ড করে নেব, এরপর সেই শুকিয়ে নেওয়া দুধটা আমি ঢেলে দেব। আবার ব্লেন্ড করে নেব। 1 কাপ ক্রিম আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। 1 চা চামচ ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। আবার ভালো করে ব্লেন্ড করে নেব। এখন একটা কাচের বাটিতে এটা আমি সেট করে নেব। প্রথমে ম্যাঙ্গো মিশ্রণটা আমি কিছুটা ঢেলে দেব, এরপর টুকরো করা কিছু আম দিয়ে দেব। উপর থেকে আবার মিশ্রণটা ঢেলে দেব। একটা চামচ দিয়ে ভালো করে সমান করে বিছিয়ে দেব। উপর থেকে কিছু পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজে 7-8 ঘন্টার জন্য রেখে দেব। 8 ঘন্টা পর আইসক্রিমটা বের করে নিলাম। পরিবেশনের জন্য একদম রেডি। নিজের হাতে বানিয়ে এটা ট্রাই করে দেখুন, কেমন লাগলো জানার প্রত্যাশায় রইলাম। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।